الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. Quran Learning Center সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী কনফারেন্সের সম্মানিত পরিচালক আমাদের শেখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহবুব রহমান হাফিজাহুল্লাহ তাআলা অত্র প্রতিষ্ঠানের কোরআন লার্নিং সেন্টারের সম্মানিত সভাপতি, সম্মানিত জনাব আমাদের প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর রাশিদুল হক সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ে দেশের ব্যক্তিগত نحييكم بتحية الإسلام الخالدة. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই সুন্দর এই সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত করেছেন, একসাথে জমায়েত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মুনিরের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে কোরআন লার্নিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকে এই ইসলামিক কনফারেন্সে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ আজকে যতগুলি টপিক নির্বাচিত হয়েছে প্রত্যেকটি টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম টপিকটি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফজিলত শেখ ডক্টর ইয়াসিন তাজুল হাফিজাহুল্লাহ ইসলামের অর্থনীতি নিয়ে কথা বলবেন। দ্বিতীয় টপিকটি ফজিলত শেখ ডক্টর প্রফেসর মুস্তাফা আহমদ হাফিজাহুল্লাহ তিনি কোরআন নিয়ে আলোচনা করবেন। তো ইসলামী অর্থনীতি এবং কোরআন কারীমের পাশাপাশি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আলোচনা অত্যন্ত অর্থভাবে জড়িত আছে। এই জন্য আজকের আলোচনা কোরআনের পাশাপাশি মানতে হবে হাদিসও। এই শিরোনামে আপনাদের সামনে আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আমি আমার আলোচনাকে চারটি পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্টে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শরীয়ী মর্যাদা নিয়ে আলোচনা। দ্বিতীয় পয়েন্টে হাদিস অস্বীকার করা বিধান নিয়ে আলোচনা। তৃতীয় পয়েন্টে হাদিস অস্বীকারী সম্প্রদায়ের পরিচয় অন্ত আকীদা খণ্ডন বা নিরসন। চতুর্থ পয়েন্টে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়, এই চারটি পয়েন্টে আলোচনা করে আমার আলোচনার চিন্তা করি ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করি আপনারা দোয়া করুন যেভাবে আলোচনা করে আপনাদের বোধগম্য হয়, আমার জীবনের পরিবর্তন হয়, আমাদের আমলের পরিবর্তন হয়, সেইভাবে আলোচনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। শুরুতেই আপনাদের সামনে প্রথম পয়েন্টে আলোচনা শুরু করতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেটাই কি মর্যাদা রয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। তবে শুরুতে হাদিসের সঠিক মর্যাদা নিয়ে আলোচনা করার পূর্বে হাদিসের একটু সংক্ষিপ্ত সংজ্ঞা নিয়ে পরিচিতি নিয়ে আলোচনা করতে চাই। এখানে ইমাম আস-সাখাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল হাদিসু ইসতিলাহান মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قولا او فعلا او تقريرا او صفه حتى الحركات والسكنات في اليقظه والمنام। হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সম্বন্ধযুক্ত চাই তার বক্তব্য বা কর্ম বা অনুমোদন অথবা গুণ, এমনকি ঘুমন্ত অবস্থায় বা জাগ্রত অবস্থায় তার গতি ও স্থির সবই হল হাদিস। তাহলে হাদিসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া তার বক্তব্য, তার কাজ, তার অনুমোদন সবকিছুকে আমরা কি বলতে পারি? হাদিস বলতে পারি। এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে বিষয়টি তা পরিভাষাটি হাদিস করতেও ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই, একটা ইমানদার বান্দা ইমানদার হওয়ার জন্য তার অন্যতম প্রধান শর্ত হল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন করা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা নিয়ে এসেছেন এসব কিছুর উপরে তা নিঃশর্তভাবে সন্দেহহীনভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা নিয়ে এসেছেন তা গ্রহণ করা। এক্ষেত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতে ইরশাদ করছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন, যা তিনি নিয়ে এসেছেন,
যা তিনি তোমাদেরকে আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করো, এবং যে বিষয়টিকে সম্পর্কে তোমাদেরকে নিষেধ করছেন তা থেকে তোমরা বিরত থাকো। এক্ষেত্রে আমরা কোরআন কারীম এবং এক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত কোনো বিধান, কোনো বিষয় হালাল হারাম সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য উসুল রয়েছে, যে মূলনীতি রয়েছে, যে মূলনীতির ক্ষেত্রে বিশ্বের সকল উলামা কেরাম ঐকমত পোষণ করেছেন। সকল উলামা কেরাম এই বিষয়টির সাথে কোনো দ্বিমত পোষণ করেনি, শুধুমাত্র একটি উসুল ছাড়া। এই যে উসুলগুলোর মধ্যে সকল উলামা কেরাম ঐকমত পোষণ করেছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো হালাল হারাম সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে, কোনো বিধান সাব্যস্ত করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে তারা চারটি বিষয়ের উপরে মোটামুটি ঐকমত পোষণ করেছেন। একটি বিষয় হলো মহাগ্রন্থ আল কোরআন কারীম। যে মহাগ্রন্থ আল কোরআন কারীমের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাযিল করেছেন, এই কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধিবিধান উপহার দিয়েছেন। পাশাপাশি কোরআন কারীমের পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তৃতীয় নম্বরে কোরআন এবং সুন্নাহর আলোকে উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম যে মাসআলাগুলোর মধ্যে ঐকমত পোষণ করেছেন সেগুলো হলো আল ইজমা, এবং চতুর্থ নম্বর হলো আল কিয়াস। এই চারটি মূলনীতির মাধ্যমে গোটা বিশ্বের উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম মাসআলা মাসাইলের ক্ষেত্রে তারা ঐকমত পোষণ করে থাকেন। তবে চারটি মূলনীতির মধ্যে আল কিয়াস সম্পর্কিত বিষয় যদিও উলামা কেরামদের মধ্যে কিছুটা ইখতিলাফ আছে, অবশেষে উলামা কেরাম এই কিয়াস ব্যবহারে তারা অনেক অগ্রগামী ভূমিকা পালন করে থাকেন। তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বিধান হালাল হারাম সাব্যস্ত করার ক্ষেত্রে আপনারাই বলুন কয়টি মূলনীতি? চারটি মূলনীতি। কয়টি মূলনীতি? চারটি মূলনীতি। এক নম্বর মূলনীতির নাম হলো আল কোরআন, দুই নম্বর মূলনীতির নাম হলো আস সুন্নাহ, তিন নম্বর মূলনীতির নাম হলো আল ইজমা, চতুর্থ নম্বর মূলনীতির নাম হলো আল কিয়াস। এক্ষেত্রে আমরা মহাগ্রন্থ আল কোরআন কারীম, বিশেষ করে হাদিস গ্রহণের ক্ষেত্রে কোরআন সম্পর্কে আমরা সবাই সুস্পষ্টভাবে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। কোরআন হারাম করে হালাল করে যাবতীয় সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করেছেন। কোরআনের পাশাপাশি আমাদেরকে হাদিসও যে গ্রহণ করতে হবে, হাদিস গ্রহণের ক্ষেত্রে আমাদের আকীদা কী হবে, আমাদের দৃষ্টিভঙ্গি কী হবে, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস আমাদেরকে উপহার দিয়েছেন। যেইভাবে আমরা কোরআন মানি সেইভাবে আমাদেরকে কি মানতে হবে? কি মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও মানতে হবে। তার কারণ কোরআন কারীম এসেছে কার পক্ষ থেকে? আপনারা বলুন, আল্লাহর পক্ষ থেকে। আর হাদিসও কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। কারণ সোর্স কিন্তু একটাই, তিনি বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তবে কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য এতটুকু, এটা হলো মাতলু আর ওটা হলো হাদিস হলো গায়র মাতলু। কোরআন আমরা তেলাওয়াত করি, অক্ষর অক্ষরে 10টি নেকি আমরা অর্জন করতে পারি, কিন্তু হাদিস আমরা কি করি না? তেলাওয়াত করি না, অক্ষরে অক্ষরে 10টি নেকি অর্জিত হয় না। তবে কোরআন এবং হাদিস মূলত কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। এই কথাটি কোরআন কারীমের সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে মন করা কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সবকিছু কি বলেন আপনারা? সবকিছু কি ওয়াহী? তিনি তার বক্তব্য, তার কথা, তার অনুমোদন সবকিছু কি ওয়াহী। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেন সবকিছু কি? সবকিছু ওয়াহী। আপনারা যদি এই হাদিসটি দেখেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট কোরআন নিয়ে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে কোরআন নিয়ে আসছেন, তেমনিভাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসও নিয়ে আসছেন। তবে হাদিসটি কোরআন তেলাওয়াতের মতো ছিল না, যেমনটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। যে হাদিসটি সুনান কুবরার মধ্যে, সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় যখন তিনি দাড়ি খেলাল করতেন, তখন তিনি বলতেন, হাকাযা আমারানি রাব্বি আযজা ওয়া জাল, আমি যে ওযুর মধ্যে পানি দিয়ে দাড়ি খেলাল করছি, এই কাজগুলোকে আমাকে নির্দেশ দিয়েছিলেন। কে দিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বুঝেই যাচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করেছেন সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তেমনিভাবে
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য, পৃথিবীর সকল মুসলমানদের জন্য অনুসরণীয়, অনুকরণ করা বাধ্যতামূলক একটা ফরজ বিধান। এক্ষেত্রে আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্যের কথা বলি, কোরআন কারীম থেকে আমরা অসংখ্য দলিল আদিল আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। কোরআন কারীম যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুসরণ করার কথা বলেছেন, অনুকরণ করার কথা বলেছেন, আনুগত্যের কথা বলেছেন, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আনুগত্যের পাশাপাশি কার আনুগত্যের কথা বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোরআন কারীমে কোথাও আপনি পাবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্যের কথা বলেছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলেননি, কোথাও আপনি পাবেন না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আনুগত্যের কথা বলেছেন, সেখানে পাশাপাশি কার আনুগত্যের কথা বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমনিভাবে কোরআন থেকে একটা আদিল্লা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কোরআন কারীমের সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, "ও আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন।" তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ আনুগত্য করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাতে তোমরা তোমাদের উপরে দয়া করা হয়, রহম করা হয়। তেমনিভাবে কোরআন কারীমের আরেকটা আয়াত যদি আমরা দেখি, সূরা আন-নিসা 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ।" যারা আল্লাহর আনুগত্য করলো, মূলত তারা কার আনুগত্য করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তেমনিভাবে যদি আরেকটা আয়াত আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়, আমরা সবাই তো আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাই তো? আমরা তো সবাই দাবি করি আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করতে চাই। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করে দিলেন, তোমাদের মধ্যে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাদেরকে একটি শর্ত দিলাম। সেই শর্তটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলে দিলেন, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।" হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আপনি আপনার জবান দিয়ে আপনি বলে দিন, যদি সত্যিকার অর্থে তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে আপনি বলে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আনুগত্য করে। কার অনুসরণ করে? কার অনুসরণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আনুগত্য করে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আনুগত্যের পাশাপাশি কার আনুগত্যের কথা বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানে একটা তাফসীরের মধ্যে, তাফসীর তাবারী রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, মক্কাতুল মুকাররমায় কিছু মুশরিকরা তারা দাবি করে বসলো, নাহনু নুহিব্বু রাব্বানা, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আমরা আমাদের রবকে ভালোবাসি। তাফসীর ওয়াজিজ এবং তাফসীর বাগাবীর মধ্যে বর্ণিত হয়েছে। এই লোকগুলি ছিল মুশরিক, তারা মূর্তি পূজা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করলেন, তখন তারা বলতে লাগলো, আমরা মূর্তি পূজা করছি, কি হয়েছে? আমরা তো আমাদের রবকে ভালোবাসি, আমরা তো আমাদের আল্লাহ রবকে মহব্বত করি, ভালোবাসি। তখন ইমাম তাবারী তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত সমস্ত ব্যক্তিদের উপর অবতীর্ণ করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে মুশরিকরা, হে মূর্তি পূজকরা, তোমরা তো দাবি করছো তোমরা মহান আল্লাহকে ভালোবাসো, অথচ তোমরা মূর্তি পূজা করছো, কিন্তু তোমাদের বাস্তব জীবনে তোমরা কার অনুসরণ করছো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইজন্য ইমাম তাবারী রাহিমাহুল্লাহ এই আয়াতটি অবতীর্ণ করার পর তার ব্যাখ্যায় তিনি বলছেন, ফাজাআলা ইত্তিবা' নবিয়্যিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মান ইউহিব্বুহু ওয়া আদাবি মান খালাফাহু। যে এই আয়াতের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে, অনুসরণকে আল্লাহ তাআলার প্রেমে, ভালোবাসার নিদর্শন বানানো হয়েছে। কার নিদর্শন বানানো হয়েছে? কার নিদর্শন বানানো হয়েছে? আল্লাহর ভালোবাসার নিদর্শন বানানো হয়েছে। এই জন্য কেউ যদি দাবি করে আমি মহান আল্লাহকে ভালোবাসি, কিন্তু তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পাওয়া যায় না, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, গ্রহণ করে না, আপনারাই বলুন ওই ব্যক্তিকে আল্লাহর ভালোবাসা পেতে পারে? পেতে পারে? কোনো অবস্থায় ঠিক নয়। কারণ আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পড়তে আরেকটা আয়াত আপনাদের শোনাতে চাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা, কাজ, অবস্থা অনুসরণ করা, অনুগত্য করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি বিধান? কি বিধান আপনারা বলুন? এটা ফরজ বিধান। যে কথাটি সূরাতুল আল-আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তোমাদের জন্য কি আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন? বলুন না, কি আদর্শ হিসেবে? উত্তম আদর্শ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উসওয়াতুল হাসানাহ। উসওয়াতুল হাসানাহ অর্থই হলো উত্তম আদর্শ। পৃথিবীতে অনেক আদর্শ আছে, মানুষের তৈরি করা অনেক মতবাদ আছে, লেনিনের আদর্শ আছে, মাও সুতুমের আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কের আদর্শ আছে। এই সমস্ত আদর্শের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ কার? বলুন আপনার, সর্বশ্রেষ্ঠ আদর্শ কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার বিধান, সেটা কি আপনারা বলুন? সুন্নাত না নফল? এটা কি? এটা ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি তোমাদের জন্য করে দিয়েছি ফরজ বিধান হিসাবে। এক কথায় মোট কথা হলো বিশ্বনবী আদর্শ বাদ দিয়ে পৃথিবীতে কোনো মানুষের তৈরি করা আদর্শ যদি কেউ গ্রহণ করে, এই আদর্শ আল্লাহর কাছে গ্রহণ করা হবে কিনা বলেন? কোনো অবস্থায় গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। কোন ব্যক্তি যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হানিফ শরীয়ত ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করে, ওই ব্যক্তির কাছ থেকে কিয়ামতের দিন কবুল করা হবে না। আমার সম্মানিত ভাইরা, তাহলে এখানে আপনারা বলতে পারেন, তাহলে কি এই কোরআন কারীম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, যে কোরআন কারীমে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহল 89 আয়াতে ইরশাদ করেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই কোরআন কারীম আপনার প্রতি অবতীর্ণ করেছে। কোরআন কারীমের মধ্যে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। তাহলে এটা তো প্রশ্ন আসতেই পারে, যারা হাদিস অস্বীকার করেন তাদের একটা বড় যুক্তি হলো যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে বলেছেন, কোরআন কারীম এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, এই জন্য কিসের প্রয়োজন নেই? হাদিসের প্রয়োজন নেই। এটা তাদের বড় যুক্তি। তাহলে আপনারাই বলুন, তাদের এই যুক্তিটা কতটুকু যুক্তিসঙ্গত? এই যুক্তিটা একেবারেই অযৌক্তিক, একেবারেই অন্তঃশাসন যুক্তি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ডাক পিয়ন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই। যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস অস্বীকার করতে চায়, তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ডাক পিয়ন ছিলেন। তার দায়িত্বই ছিল তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআন কারীম তিনি পৌঁছে দেবেন, এছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। বলুন না, না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন কারীমের ভাষ্যকার হিসেবে নাযিল করেছেন, কোরআন কারীমের ভাষ্যকার হিসেবে উপস্থাপন করেছেন। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুন নাহল 44 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর এই যিকির, এই কোরআন, এই যিকির এখানে কি উদ্দেশ্য করা হয়েছে বলুন আপনারা? কোরআন অবতীর্ণ করেছি লিতুবাইয়িনা লিন-নাসি, যাতে করে এই কোরআনকে মানুষের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে আপনি বুঝিয়ে দিতে পারেন। তাহলে আপনারাই বলেন, এই কোরআন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন কি বানানো হয়েছে? ভাষ্যকার বানানো হয়েছে। কি বানানো হয়েছে? ভাষ্যকার, ব্যাখ্যাকারী বানানো হয়েছে। তেমনিভাবে পরবর্তী আরেকটা আয়াত আপনারা দেখেন, যে আয়াতটি সূরাতুল আন-নাহল 864 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুম আল্লাযী ইখতালাফু ফীহি। মানুষের সমস্ত বিষয়ে ইখতিলাফ শুরু করে দিয়েছে, মতানৈক্য সৃষ্টি হয়েছে, আর এই কোরআন কারীম আপনাকে দিয়েছে। এই কোরআন কারীমের মাধ্যমে আপনি সুস্পষ্টভাবে মানুষদেরকে ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিয়ে দিবেন। আপনি হলেন কোরআন কারীমের ভাষ্যকার। তাহলে আমাদের সম্মানিত ভাইয়েরা, যারা বলে যে কোরআন কারীম কি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট নয়, হাদিসের কি প্রয়োজন আছে, তাহলে তাদের এই যুক্তি অন্তঃসারশূন্য, তাদের যুক্তি একেবারেই অযৌক্তিক। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন কার উপরে? বলুন না, কার উপরে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর এই কোরআনকে ব্যাখ্যা করবেন যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা
ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ, তিনি পাকিস্তানের একজন বড় আলেম, তিনি ইন্তেকাল করেছেন। আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর মধ্যে উল্লেখ করতে গিয়ে বলেন, যারা বলে আমাদের সমাজের মধ্যে যে শুধুমাত্র কোরআন মানতেই হবে, হাদিস মানা যাবে না, তাদের এই প্রতিবাদ করতে গিয়ে তিনি তার তাফসীরের মধ্যে তিনি কোরআন কারীম অধ্যয়ন করে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত এই 114টি সূরা তিনি অধ্যয়ন করে গবেষণা করে 110টি আয়াত তিনি বের করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলেছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার আনুগত্যের কথা বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সমস্ত আদিল্লা থাকার পরেও আমাদের সমাজে এক শ্রেণীর মানুষরা দাবি করছে আমাদের জীবন ব্যবস্থার জন্য শুধু কোরআনই মানতে হবে, হাদিস মানা লাগবে না। আমার সম্মানিত ভাইয়েরা, এই পর্যায়ে আপনাদের সামনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দুইটি হাদিস আপনাদের শোনাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কিভাবে দাবি করছেন, তিনি নিজেই কিভাবে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন, আল্লাহর কোরআনের পাশাপাশি আল্লাহর আনুগত্যের পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা বাধ্যতামূলক একটি ফরজ বিধান। যেমনটি হাদিসটি ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে মূলত কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া মান আসানি, যে ব্যক্তি আমার অবাধ্য সে মূলত ফাকাদ আসাল্লাহ, কার অবাধ্য হলো? আল্লাহর অবাধ্য হলো। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বিশ্বনবী নিজেই বলে দিয়েছেন আনুগত্যে আল্লাহর আনুগত্যের পাশাপাশি আনুগত্য করতে হবে কার? রাসূলুল্লাহ। এর পরবর্তী আরেকটি হাদিস আপনাদের শোনাতে চাই, যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের মধ্যে সবাই কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, তবে যারা অস্বীকার করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, আপনার উম্মতের মধ্যে আপনাকে আবার কিভাবে অস্বীকার করে? অস্বীকার করার বিষয়টা আমরা বুঝতে পারলাম না, অস্বীকারী কারা? তাদের সম্পর্কে যদি একটু দয়া করে বলতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে আনুগত্য করবে সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। তারপর রাসূলুল্লাহ বলেন, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করবে, হাদিসকে অস্বীকার করবে, সেই ব্যক্তি হলো অস্বীকারী। বিশ্বনবী স্বয়ং তিনি নিজে এই বিষয়টি খোলাসা করে দিয়ে দিয়েছেন যে আমার এই সুন্নাহকে যারা অস্বীকার করবে তারাই মূলত অস্বীকারী। আমার সময় তো এরপরে আপনাদের সামনে আমাদের এই উপমহাদেশে বা গোটা বিশ্বে হাদিস অস্বীকারীদের যে গ্রুপটা রয়েছে তাদের তৎপরতা দিন দিন বেড়ে চলছে। আমরা এতক্ষণ যাবত পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের আলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের পাশাপাশি কার আনুগত্য করা ফরজ? আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আনুগত্য করা ফরজ বিধান, এই সম্পর্কিত বিষয় বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করেছি। এখন আপনাদের সামনে আলোচনা করতে চাই যারা কোরআন মানে কিন্তু হাদিস মানে না, তাদের বিধানটা কি হতে পারে, তার হুকুমটা কি হতে পারে, দুনিয়ার জীবনে তাদের অবস্থা কি হতে হবে, আখিরাতের জীবনে তাদের অবস্থা কি হতে পারে। এক্ষেত্রে আমরা যারা হাদিস অস্বীকার করে উলামা কেরামদের ঐক্যমতের ভিত্তিতে যারা মহাগ্রন্থ আল কোরআনে কারীম মানে কোরআন মানে কোরআনের অনুসরণ করে কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্পষ্টভাবে হাদিস প্রমাণিত হওয়া সত্ত্বেও যারা অস্বীকার করে উলামা কেরাম তাদের কি ফতোয়া দিয়েছেন? কি ফতোয়া দিয়েছেন? কাফির ফতোয়া দিয়েছেন। কেন কাফির ফতোয়া দিয়েছেন? তার কারণ হচ্ছে যে এই হাদিসটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে তিনি উপস্থাপন করেছেন, কিন্তু মূল সোর্সটাই কি কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য যারা বলে কোরআন মানে হাদিস মানে না, তাদের ফতোয়া হলো উলামা কেরামদের ইজমা সাব্যস্ত হয়েছে। উলামা কেরাম ফতোয়া দিয়েছেন তারা হলো অস্বীকারী, তারা হলো কাফির, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমার সময় তো ভাইরা, আমরা এক কথায় আমরা যেটা বলি, এক কথায় কোরআন কারীম থেকে আমরা এই দলিল হিসেবে আপনাদের সামনে আয়াত উপস্থাপন করতে পারি। যারা বলে কোরআন মানে কিন্তু হাদিস মানি না, এক্ষেত্রে সূরাতু আন-নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকারভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বললেন, তাকে বললেন ফালা ওয়া রাব্বিক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম করে বলছি, আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুনা, সমস্ত ব্যক্তিরা ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যকার বিবাদ ফয়সালা এই সমস্ত বিষয়ে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না। তাহলে হাদিস থেকে, এই আয়াত থেকে কি প্রমাণিত হলো? যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর কোরআন মানে, কিন্তু বিশ্বনবীর হাদিস মানে না, তারা কি ঈমানদার না, তারা কি ঈমানদার হতে পারে না। উলামা کرام থেকে ইজমা সাব্যস্ত হয়েছে যে তারা হলো কাফের, তারা হলো মুশরিক, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। আমি আপনাদের সামনে বিশ্বের উলামা کرام থেকে আহলুল কোরআন সম্পর্কে, যারা হাদিস অস্বীকার করে, তাদের বিধান, তাদের হুকুম সম্পর্কে উলামা کرامদের বিশ্বের ইসলামিক স্কলারদের কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। যেমন ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহ তার মাজমুআ ফাতাওয়ার মধ্যে এইভাবে তিনি উল্লেখ করেছেন, ফামানে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবউথুন ইলা সাকারিন ইনসিহি ওয়া জিন্নিহি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন জাতির কাছে, মানব জাতির কাছে প্রেরণ করেছেন। তারপরে তিনি বললেন ফামান ইয়াতাকাদা আন্নাহু ইয়াসুগু লিআহাদিন আল-খুরুজ আন শারিআতিহি ওয়া তাআতিহি ফাকাদ ফাহুয়া কাফিরুন ইয়াজিবু কাতলুহু, কেউ যদি মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাইরে গিয়ে, সুন্নতের বাইরে গিয়ে অন্য কোনো কিছুর অনুসরণ করবে, অথবা শুধুমাত্র কোরআনকে সীমাবদ্ধ রাখবে, কোরআনকে শুধুমাত্র হেদায়েতের গ্রন্থ মনে করবে, ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহ তিনি বলছেন লা ইয়াজুজু লিআহাদিন আল-খুরুজ, কোন ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গিয়ে এই চিন্তা, এই দৃষ্টিভঙ্গি, এই আকীদা লালন করবে, ফাহুয়া কাফিরুন ইয়াজিবু কাতলুহু, ওই ব্যক্তি কাফের এবং তাকে হত্যা করা একটা ফরজ বিধান হয়ে যাবে। শুধু তাই নয়, এরপরে ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত চমৎকারভাবে বলছেন ইন্না মান আনকারা কাউনা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান কানা আও ফা'লান বিশারতিহি আল-মা'রুফ বিল উসুল হুজ্জা, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বক্তব্য, কোন কাজ সহিহ উসুল দ্বারা, হাদিস দ্বারা যখন সাব্যস্ত হবে, এবং কোন ব্যক্তি যদি এই সমস্ত সঠিক হাদিসের অস্বীকার করে, কুফরি করে, ফাকাদ কাফারা ওয়া খারাজা আন দায়রাতিল ইসলাম, সে ওই ব্যক্তি কুফরি করলো এবং ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে গেল। এবং শুধু তাই নয়, ওয়া হুশরা মা'আল ইয়াহুদি ওয়ান নাসারা, এবং কিয়ামতের দিন কাদের সাথে হাসর নসিব হবে? ইহুদি নাসারাদের সাথে। তারপরে শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ উজুব ইত্তিবা'আস সুন্নাহ এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, মান আনকারা সুন্নাহ, কেউ যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করলো এবং বলল আস-সুন্নাতু লা ইয়াহতাজু বিহা, এই সুন্নাতে কোনো দলিল দেওয়া যাবে না, সুন্নার কোনো প্রয়োজন নেই, সুন্নার কোনো প্রমাণিক কোনো প্রয়োজন নেই, কোরআন আমাদের কাছে আছে, কোরআন আমাদের জন্য যথেষ্ট, ওয়ায়াতিল কোরআন হাযা কাফিরুন ওয়া নাউযু বিল্লাহ, তিনি বলছেন এই ব্যক্তি কাফের হয়ে যাবে, আল্লাহর কাছে তিনি আশ্রয় প্রার্থনা করছেন। আমার সম্মানিত ভাই, এইভাবে করে উলামা کرام রাহমাতুল্লাহ আলাইহিম যুগে যুগে যারা এই হাদিসকে অস্বীকার করেছে, যারা কোরআন মানে এবং হাদিসকে অস্বীকার করেছে, তাদের ব্যাপারে এরকম বড় বড় ইসলামিক স্কলাররা, সালফুস সালেহিনরা, পূর্বেকার এবং বর্তমান সময়কার সমস্ত উলামা کرام ঐক্যমত পোষণ করেছেন তাদের ব্যাপারে। তাদের বিধানটা কি? তাদের বিধান কি? আমার সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আমার আলোচনা হাদিস অস্বীকারী আহলে কোরআন সম্প্রদায়ের আকীদা বিশ্বাস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আমরা যে বর্তমান সময়ে অবস্থান করছি, নবুয়তের সময়টা যতই পিছিয়ে যাচ্ছে ততই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ফিতনার আবির্ভাব হচ্ছে। এই জন্য সহিহ মুসলিমের মধ্যে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাআন্নাহা কিতা'আত লাইলিল মুসলিম, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার আমাবস্যা রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। এমন ফিতনা ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান, একজন মানুষ সকাল হবে ঈমানদার হয়ে, কিন্তু সন্ধ্যা হবে ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যা হবে কি হয়ে? কাফির হয়ে। তারপরে বলছেন ওয়ায়ুমসি
তারপরে কি বলছেন, ওয়ায়াবিউ আহাদুহুম ফিহা আকওয়ামুন খালাকাহুম বিআরদিন মিনাদ দুনিয়া, এমন ফিতনার আবির্ভাব হবে, ফিতনার কারণে সামান্যতম দুনিয়ার লোভ লালসা তার ঈমান পর্যন্ত বিক্রি করে দেবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাকে আমাবস্যা কালো রাত্রির সাথে, ঘন অন্ধকার কালো রাত্রির সাথে তুলনা করেছেন। তার কারণ হচ্ছে আমরা আমাবস্যা কালো রাত্রির মধ্যে যেভাবে একজন আরেকজনকে দেখতে পাই না, আমাবস্যা কালো ঘন রাত্রির মধ্যে আমার হাত পর্যন্ত আমরা দেখতে পাই না, এমন এক সময় আসবে আমাবস্যা রাত্রির মতো ফিতনা ঘনিয়ে আসবে। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই বিষয়গুলি পার্থক্য করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তেমনিভাবে এই জন্য এই হাদিস অস্বীকারী বর্তমান সময়ে আমাদের এই সমাজে, গোটা বিশ্বের মধ্যে হাদিস অস্বীকারী ফিতনা হলো সবচেয়ে একটা বড় ফিতনা, অন্যতম একটি বড় ফিতনা। এটা কি জন্য বললাম? আমাদের সমাজে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অনেকেই অস্বীকার করেছে। যেমন কাদিয়ানী সম্প্রদায়, তারা কি করেছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তকে অস্বীকার করেছে, এবং এই বিষয়ে গোটা বিশ্বের সমস্ত উলামায়ে ঐক্যমত পোষণ করেছেন কাদিয়ানীরা কি কাফের, এতে কোনো সন্দেহ আছে? এমনকি কাদিয়ানী সম্পর্কিত বিষয়ে আমাদের সমাজের সাধারণ মুসলমানেরা পর্যন্ত তারা বিশ্বাস করে কাদিয়ানীরা কি কাফের। কিন্তু আহলে কোরআন সম্প্রদায় সম্পর্কে তাদের দলিল-আদিল্লাহগুলি এত সূক্ষ্ম, এত গোপন করে তারা রেখেছে, তাদের এই বিষয়ে, তাদের ফিতনার বিষয়ে আমাদের জাতিকে সতর্ক করা আমাদের মতো, আপনাদের মতো সবার ঈমানী এবং দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই জন্যই মূলত আজকের এই আলোচনা। কারণ কাদিয়ানী ফিরকা সম্পর্কে, শিয়া ফিরকা সম্পর্কে, খারিজি সম্প্রদায় সম্পর্কে সবাই মোটামুটি আমরা অবগত আছি, কিন্তু আহলে কোরআন ফিতনা সম্পর্কে, হাদিস অস্বীকারীদের ফিতনা সম্পর্কে আমাদের দেশে দিন দিন এর সংখ্যা বিশ্ববিদ্যালয়গুলোতে, ইউনিভার্সিটিগুলোতে, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে হাদিস কোরআন মানে হাদিস মানে না, এই স্লোগান, এই সংখ্যাটা, এই পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আপনাদের মতো যারা এডুকেটেড পার্সন, যারা শিক্ষিত সমাজ, এই বিষয়টা যদি আমরা আমাদের জাতিকে সতর্ক করতে না পারি, কিন্তু এই জাতি সঠিক নিয়ন্ত্রণে কিন্তু জাহান্নামের পথে পরিচালিত হয়ে যেতে পারে। শয়তানের কিন্তু বিভিন্ন ধরনের খুতুওয়াত থাকে, বিভিন্ন কলাকৌশল থাকে। যখন একজন ইমানদার ব্যক্তিকে, যখন কোন ইমানদার ব্যক্তিকে তাকে খারাপ পথে পরিচালিত করতে পারে না, তখন ইমানদার ব্যক্তি যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সঠিক পথে পরিচালিত হয়, তখন শয়তান কিন্তু ওই ইমানদার ব্যক্তিকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য সঠিক নিয়তেই কিন্তু বিভ্রান্তিমূলক তার পিছনে ষড়যন্ত্র শুরু করে দিয়ে দেয়। এর মধ্যে অন্যতম গোটা মুসলিম বিশ্বের ইমানদার মানুষদের ঈমান হরণ করার জন্য অন্যতম ফিতনা হচ্ছে আহলে হাদিস অস্বীকারী আহলুল কোরআন ফিতনা। কি ফিতনা আপনারা বলেন? আহলুল কোরআন ফিতনা। কি ফিতনা আপনারা বলেন? আহলুল কোরআন ফিতনা। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, আহলুল কোরআন আপনারাই বলেন প্রথমে কি হতে পারে? কোরআনওয়ালা। আহলুল কোরআন মানে কোরআনওয়ালা। তো আসলে নামটাই অত্যন্ত চমৎকার নাম। আহলুল হাদিস মানে যারা হাদিস মানেন, আহলুল কোরআন যারা কি মানেন? যারা কোরআন মানেন। আসলে নামটা অত্যন্ত চমৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যে ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাসি, নিশ্চয়ই মানুষের মধ্যে অনেকে আল্লাহর আহল বা আল্লাহর বিশেষ ব্যক্তিরা আছে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি বলেছেন মানুষদেরকে আহলুল্লাহ, যেমন কোরআন আহলুল কোরআন, কোরআনবাসী যারা কোরআন তেলাওয়াত করেন, কোরআন মুখস্থ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো আল্লাহর পরিবার। কাদেরকে বলেছেন? যারা কোরআন হিফজ করেন, কোরআন মুখস্থ করেন, তাদেরকে আহলুল কোরআন বলেছেন। কিন্তু আহলে কোরআনরা, হাদিস অস্বীকারীরা তারা এমন একটি নাম চয়ন করেছে, এমন একটি শব্দ চয়ন করেছে যে শব্দটির মধ্যে যথেষ্ট ষড়যন্ত্র রয়েছে। শব্দটি ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ, শব্দটি ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ। এই খারাপ উদ্দেশ্যকে সামনে রেখে এ নব্য আহলে কোরআনরা তারা এমন নাম দিয়েছে যাতে আপনি প্রতিবাদ করতে না পারেন, যাতে আপনি তাদেরকে অস্বীকার করতে না পারেন। তারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে কোরআনরা, হাদিস অস্বীকারীরা, তারা তাদের এই দাওয়াতি তৎপরতার মাধ্যমে তারা এটা প্রমাণ করতে চায় যে আমাদেরকে মানতে হবে শুধুমাত্র কি মানতে হবে? কোরআন মানতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা যাবে না, কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
1400 বছর পুরনো কোন পন্থায় কিভাবে হাদিসগুলি জমা করা হয়েছে, কিভাবে হাদিসগুলি একত্রিত করা হয়েছে, এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার হাদিস কিভাবে তিনি মুখস্থ করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহু কিভাবে তিনি হাদিস সংকলন করলেন। সেই সময় তো কোনো খাতাপত্র ছিল না, সেই সময় তো কোনো কম্পিউটার ছিল না, সেই সময় তো কোনো তথ্য প্রযুক্তির কোনো ব্যবস্থা ছিল না। তাহলে এই হাদিসগুলি আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, এগুলি সম্ভবত মানুষেরা তৈরি করেছে, এগুলি সম্ভবত সহিহ হাদিস বলে কিছু নেই, দাঈফ হাদিস বলতে কিছু নেই। এইভাবে করে তারা বিভিন্নভাবে অপতৎপরতা চালিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে তারা সন্দেহ সংশয় সৃষ্টি করে তারা শুরু করে দিয়েছে। কি আমাদের সমাজে এরকম লোক আছে কিনা বলেন আপনারা? আছে, আছে না? একটু পরে আপনাদের তাদের সম্পর্কে বিস্তারিত ছবি সহ তাদের সম্পর্কে আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এমন কিছু বাদ রাখেন এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত কিছু সংগঠিত হবে সব কিছু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তার কারণ উম্মতেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অনেক ফিতনা আবির্ভাব হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাইন্নাহু মাইয়াশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যত জীবন তোমরা পাবে, তোমাদের হায়াত যত বেশি পাবে, অনেক ইখতিলাফ, অনেক মতানৈক্য, অনেক ফিতনার আবির্ভাব হবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, এই ফিতনার সময় আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে যে ফিতনার আবির্ভাব হবে, ভবিষ্যতে যে আহলে কোরআনের আবির্ভাব হবে, ভবিষ্যতে যে হাদিস অস্বীকারী মুনকির সুন্নাহ হাদিস অস্বীকারীদের আবির্ভাব হবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি খোলাসা করে দিয়েছেন, এই বিষয়টি ভবিষ্যৎবাণী করেছেন। আপনারা দেখেন যে হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিথলাহু মাআহু, জেনে রাখো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কোরআন প্রাপ্ত হয়েছি, যেইভাবে কোরআন আমাকে দেওয়া হয়েছে, তেমনিভাবে ওয়া মিথলাহু মাআহু অনুরূপ আরেকটি জিনিস আমাকে দেওয়া হয়েছে। সেই জিনিসের নামটা কি বলুন আপনারা? হাদিসকে দেওয়া হয়েছে। কোরআন যেভাবে দেওয়া হয়েছে কি হাদিসকে দেওয়া হয়েছে। তারপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলা ইউশিকু রাজুলুন শাবআন আলা আরিকাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অচিরেই এসব একদম শ্রেণীর মানুষ দেখা যাবে যে পেট ভরে একটা খাটের মধ্যে বসে, চোখের মধ্যে বসে এইভাবে বলতে থাকবে যে আলাইকুম বিহাদাল কুরআন, শুধু তোমরা কি ধরে আঁকড়ে ধরে থাকো, কোরআন আঁকড়ে ধরে থাকো। কি আঁকড়ে ধরে থাকো? কোরআন আঁকড়ে ধরে থাকো। ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহিলুহু, এই কোরআনের মধ্যে হালাল সম্পর্কিত বিষয়ে যা পাওয়া যাবে তাই গ্রহণ করো। ওয়ামা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহাররিমুহু, এবং হারাম সম্পর্কিত বিষয়ে যা পাওয়া যাবে তা তোমরা হারাম হিসেবে গ্রহণ করো। আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কোরআন সম্পর্কে, মুনকির সুন্নাহ সম্পর্কে, হাদিস অস্বীকারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। তারপর আরেকটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই, একই ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে একই ধরনের অর্থে প্রমাণিত হয়েছে। এই জন্য তাহলে এই দুটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা উম্মতকে ভবিষ্যৎবাণী করেছেন, গোটা উম্মতকে সতর্ক করেছেন এমন এক সময় আসবে ফিতনার আবির্ভাব হবে, ঘন কালো ফিতনার সময়ে এক সময় এমন লোকের আবির্ভাব হবে যারা বলবে শুধু কোরআন মানে কিন্তু কি মানি না, হাদিস মানি না। এই ফিতনা সম্পর্কে এই হাদিস থেকেই আমরা এই বিষয়টি জানতে পারলাম। তাহলে এক্ষেত্রে আমার সময় তবে হাদিস অস্বীকারীদের আবির্ভাব কখন থেকে হবে এই বিষয়ে আপনাদের সামনে কিছু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সর্বপ্রথম এই পৃথিবীর ইতিহাসে হাদিস অস্বীকারীদের মধ্যে সর্বপ্রথম খারিজি এবং মুআতাজিলা এই দুটি ফিরকা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা অস্বীকার করেছে। কোন দুটি গ্রুপ বলেন? কোন দুটি গ্রুপ হাদিসকে অস্বীকার করেছে? তার কারণ হচ্ছে মুআতাজিলা যখন তারা আবির্ভাব হলো, খারিজি সম্প্রদায় যখন তাদের আবির্ভাব হলো, সেই সময়কার গ্রিক দর্শন যাদের মুসলিম উম্মার মধ্যে তারা ইউনান থেকে, জার্মান থেকে যখন গ্রিক দর্শন তারা নিয়ে আসলো, আর গ্রিক দর্শনের মূলনীতি হচ্ছে আকলের উপরে, বুদ্ধির উপর নির্ভর করা। যে মাসআলাটি, যে আকীদা বিশ্বাসের বিষয়টি আপনার যুক্তি, আপনার জ্ঞান, আপনার আকল অ্যাকসেপ্ট করবে সেই বিষয়টি তারা গ্রহণ করতো। আর যে মাসআলাটি ইসলামী আকীদার বিষয়টি তা
তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের আকল অ্যাকসেপ্ট করতো না, তারা তাকে কি করতো? অস্বীকার করতো। তখন এই বিষয়টি তাদের আকল দিয়ে, কারণ দিন ইসলাম শরীয়ত দিয়ে হয়। কি দিয়ে হয়? শরীয়ত দিয়ে হয়। দিন ইসলামকে আকল দিয়ে হয় না, দিন ইসলাম আকল দিয়ে হয় না। কারণ ইসলামের অনেকগুলি মাসআলা মাসাইল রয়েছে যেগুলি আমাদের বোধগম্য নয়, কিন্তু ইসলামী শরীয়তের মাসআলার সাথে সুস্থ মস্তিষ্কের কোনো কন্ট্রাডিক্টরি হতে পারে না। এই জন্য আল-আকলুস সালিম, সুস্থ মস্তিষ্ক সবসময় কোরআন কারীমকে গ্রহণ করতে পারে। সুস্থ মস্তিষ্ক সবসময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে সে গ্রহণ করতে পারে। তার কারণ সুস্থ মস্তিষ্ক সবসময় কোরআন কারীমকে সহিহ হিসেবে যথেষ্টভাবে সে গ্রহণ করেছে। ইসলামী শরীয়ত আকল দিয়ে হয় না, ইসলামী শরীয়ত হয় কোরআন সুন্নাহ দিয়ে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মোজার পরে মাসিক করার ব্যাপারে যে মাসআলাটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানা দ্বীনু বির-রায়ি, দিন যদি, ইসলামী শরীয়ত যদি মানুষের জ্ঞান ধারণা যুক্তি দিয়ে হতো, আকল দিয়ে হতো, কমন সেন্স দিয়ে হতো, তাহলে মোজার উপরে যে আমরা মাসিক করি, মোজার উপরে আমরা শীতের কালে মাসিক করি কিনা বলেন? মাসের করি। মোজার উপরে মাসের করি, আপনাদের যুক্তি কি বলে? মোজার উপরে মাসের করা, নিচে মাসের করা না উপরে মাসের করা? আপনারা আমার যুক্তি বলে, যেহেতু মোজা দিয়ে আমরা হাঁটাহাঁটি করি, ময়লা আবর্জনা স্পর্শ করে, এই জন্য মাসে করতেই হলে মোজার নিচে মাসে করতে হয়। ইসলামের শরীয়ত বলে মোজার উপরে মাসে করতে হয়। তাহলে অনেকগুলি মাসআলা মাসাইল ইসলামের শরীয়তে আমাদের আকল দিয়ে যুক্তি দিয়ে চলে না। যেমন আমাদের মহিলাদের মধ্যে যখন হাইজ হয়, হাইজ হওয়ার পরে তখন তারা নামাজ পড়েন না, আবার কি রাখেন না? রোজাও রাখেন না। কিন্তু পরবর্তী সময় কি কাজা করতে হয়? রোজা কাজা করতে, নামাজ কাজা করা লাগে। এখন যদি আপনি প্রশ্ন করেন এটা কেমন যুক্তি, রোজা কাজা করতে হয় কিন্তু নামাজ কাজা করতে হয় না, এটা আপনার যুক্তি হতে পারে কিন্তু এটা আপনার শরীয়ত নয়। এই শরীয়তটা কার? আল্লাহ। তো এই জন্য বলছিলাম ইসলামী শরীয়ত আকল দিয়ে চলে না, ইসলামী শরীয়ত যুক্তি দিয়ে চলে না। ইসলামী শরীয়ত কোরআন সুন্নাহ ভিত্তিক ওহী নির্ভর। সেই সময়কার দর্শন যখন খোলাফা রাশিদিনদের সময়টা অতিবাহিত হলো, সাহাবা একরামদের সময় যখন অতিবাহিত হলো, তাবেঈনদের যুগ যখন আগমন করলো, তাবেঈনদের যুগ আগমন করার পরে সেই সময়কার বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা গ্রিক দর্শন তারা নিয়ে আসলো এবং এই গ্রিক দর্শনের মধ্যে বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনা লালন করা শুরু করে দিয়ে দিলেন। ইসলামী আকীদার ক্ষেত্রে, ইসলামী ফিকহের ক্ষেত্রে তারা বুদ্ধিভিত্তিক যখনই যে মাসআলাটি তাদের আকল গ্রহণ করতো তারা গ্রহণ করতো, এবং যে মাসআলাটি তার আকল, তার বুদ্ধি, তার দর্শন গ্রহণ করতো না তারা তখন তা কি করতো? অস্বীকার করতো। এইভাবে করে এক পর্যায়ে তারা যখন দেখতে পেল না আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি সর্বক্ষেত্রে গ্রহণ করি মানি, তাহলে তো আমাদের যুক্তি দিয়ে, আমাদের দর্শন দিয়ে, আমাদের আকল দিয়ে সব কিছু আমরা চালিয়ে নিতে পারবো না। এই জন্য তারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা অস্বীকার করা শুরু করে দিয়ে দিল। এইরকম দুইটি ঘটনা বর্ণিত হয়েছে, আপনাদের সামনে শোনাতে চাই। এই বিষয়ে মু'তাজিলাদের সাথে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বসাচ্ছিলেন। মু'তাজিলাদের সাথে এরকম ডিবেট সংঘটিত হয়েছিল, বাহাস সংঘটিত হয়েছে। মু'তাজিলা সম্প্রদায় ইমরান ইবনে হুসাইন তার কাছে এসে বলল, লা তুহাদ্দিসুনা ইল্লা বিল কোরআন। আমাদের সাথে যখন আপনি কথা বলবেন কোরআন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আপনি কথা বলতে পারবেন না। তারা বক্তব্য দিয়ে কি বোঝাতে চাইলো? এই বক্তব্য দিয়ে এটাই বোঝাতে চাইলো যে আমাদেরকে মানতে হবে শুধুমাত্র কি কোরআন হাদিস মানা যাবে না। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকে বললেন, আরাআইতা লাউ কিলতা আনতা ওয়া আসহাবুকা ইলাল কোরআন। হে মু'তাজিলি সম্প্রদায়, তুমি তো দাবি করছো যে মানার ক্ষেত্রে, অনুসরণ করার ক্ষেত্রে শুধুমাত্র অনুসরণ করবো কোরআনকে। তুমি কি আমাকে বলতে পারবে যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, কিন্তু জোহরের ওয়াক্ত 4 রাকাত, ফজরের ওয়াক্ত 2 রাকাত, আসরের ওয়াক্ত 4 রাকাত, মাগরিবের ওয়াক্ত 3 রাকাত, ইশার ওয়াক্ত 4 রাকাত কোরআন কারীমের কোথায় পাওয়া যাবে? এটাকে বলতে পারবে? সে ব্যক্তি বলতে পারলো না। তারপরে তিনি বলছেন, আরাআইতা আনতা ওয়া আসহাবু আনতা উকিলতা আনতা ওয়া আসহাবুকা ইলাল কোরআন আকুনতা তাজিদু তাওয়াফা সাবআন। তোমাকে যদি আমি প্রশ্ন করি, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তারা যেন আল্লাহর ঘরের তাওয়াফ করে, কিন্তু তুমি কি বলতে
পারবে যে কোরআন কারীমের কোন জায়গায় আছে। এই কোরআন কারীমের মধ্যে তাওয়াফ করার সময় 7 চক্কর দিতে হবে। কোরআন কারীমে কোথাও আছে? কোথাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন তারপর তাদেরকে বললেন যে তোমাকে বলা হয়েছে কোরআন কারীমের মধ্যে যাকাত দেওয়ার কথা, কিন্তু কোরআন কারীমের কোথায় আছে এই পরিমাণ সম্পদ হলে, নিসাব হলে যাকাত এই পরিমাণ দিতে হবে, এতটি উট হলে এই পরিমাণ সদকা দিতে হবে, এতটি ছাগল হলে, এতটি গরু হলে এই পরিমাণ যাকাত দিতে হবে। কোরআন কারীমের কোথায় পাওয়া যাবে? তো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মু'তাজিলীদের এরকম ডিবেট সংঘটিত হয়েছিল, অবশেষে তারা পরাজিত হয়েছিল। আমার সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মু'তাজিলী এবং খারিজি সম্প্রদায় তারাই কিন্তু সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা অস্বীকার করেছে। অতঃপর দীর্ঘ 1100 বছর অতিবাহিত হয়েছে। কত বছর অতিবাহিত হয়েছে? 1100 বছর অতিবাহিত হয়েছে। বিশ্ব ইতিহাসে হাদিস অস্বীকারী কোন সম্প্রদায় পাওয়া যায়। অবশেষে বিগত শতাব্দীতে 18 শীতে এই ফিতনার আবার নতুন করে আবির্ভাব শুরু হয়। ইরাকে, ভারতে আবির্ভাব হওয়ার পরে এই ফিতনাটি বিশেষ করে 1902 খ্রিস্টাব্দে ভারতবর্ষের সর্বপ্রথম পাঞ্জাব প্রদেশে এই হাদিস অস্বীকারী আব্দুল্লাহ চোরাকবাড়ির প্রচারণা আহলে কোরআন নামক একটি ফিতনার আবির্ভাব হয়। এবং এই আহলে কোরআন অস্বীকারীদের কিছু ফিতনার মধ্যে কিছু সংশয় ছিল, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে কিছু সংশয় ছিল। আমার সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, এই জন্য সংক্ষিপ্ত করে আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আহলে কোরআন অস্বীকারীদের মধ্যে বিভ্রান্তিমূলক কিছু সংশয় সন্দেহ আছে। তার মধ্যে প্রথম যে সংশয়টা হলো, তারা সব সময় বলে কেবলমাত্র দুনিয়ার ইতিহাসে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য শুধুমাত্র যথেষ্ট কি জিনিসটা আমাদের জন্য, তারা বলে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, আমাদের হাদিস মানা লাগবে না। এইভাবে করে তারা এই দাবিটা তারা অত্যন্ত স্থাপিত করেছে। আমরা একটু আগে আলোচনার মধ্যে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কোরআনের পাশাপাশি কি দিয়েছেন? হাদিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এইভাবে করে যে আমরা এই সন্দেহ নিরসনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কারীমের ভাষ্যকারী হিসেবে, ব্যাখ্যাকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই জন্য যারা দাবি করে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, তাদের দাবি অত্যন্ত অযৌক্তিক, অন্তঃশাসন। এই দাবিটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। 2 নম্বরে যে তাদের যে দাবিটা ছিল, যারা এখানে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি সংক্ষিপ্ত করছিলাম। দ্বিতীয় সংশয় ছিল যে তারা দাবি করছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে হাদিসটি অবতীর্ণ করা হয়েছে, এই হাদিসগুলি আল্লাহর পক্ষ থেকে নয়, হয়তোবা ভবিষ্যতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অথবা পরবর্তী সময়ে এই হাদিসগুলি বানানো হয়েছে, এটা আল্লাহ প্রদত্ত ওহী নয়। এই বলে তারা তাদের দাবিগুলি দিয়ে তারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা অস্বীকার করতে চেয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন, লাআখাযনাহু মিনহু বিল ইয়ামিন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তারপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমনী কেটে দিতাম। এই আয়াত থেকে কি প্রমাণিত হয়? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজ থেকে বানিয়ে বলেছেন? একটি কথা বানিয়ে বলেন নাই। তিন নম্বর যে সংশয়, সেটা অত্যন্ত হাস্যকর একটা সংশয়। তারা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানা হয়, সেটা শিরক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ বিশ্বনবী মুহাম্মদ, কারণ তারা তাদের দলিল হিসাবে পেশ করেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হবে, বিধান হবে কেবলমাত্র কার? আল্লাহর। এই জন্য তারা বলছেন যে আল্লাহর সাথে বিশ্বনবীর হুকুম পালন করা হয়, সেটা কি হবে? শিরিক হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা, এরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনাকেও ফয়সালাকারী হিসাবে গ্রহণ না করবে। এই বিষয়টি বিশ্বনবীকে ফয়সালাকারী হিসাবে কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তাহলে তাদের এই যুক্তি অত্যন্ত অন্তঃসারশূন্য। 4র্থ নম্বরে বর্তমান সময়ে এই যুক্তিটা বেশি উপস্থাপন করা হয়। যারা কি সেটা বলেন, কোরআনের সাথে কোনো সহিহ হাদিসের সংঘর্ষ হলে তাহলে তা মানা যাবে না। তারা কোরআন কারীমের সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি সংঘর্ষ হয় বলে তারা বারবার উত্থাপন করছে। অথচ এরকম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোরআন কারীমের সাথে সাংঘর্ষিক নয়। কিন্তু এই বলে আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক ইঞ্জিনিয়ার, অনেক অফিসারদের সাথে আমার ডিবেট হয়েছে। তারা আমার সাথে এই বলে কিছু ডিবেট করেছেন, যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলতে চাই, তিনি এসে আমাকে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোনো মিথ্যা কথা বলতে পারেন কিনা। আমি বললাম তো না। কিন্তু তিনি বললেন এখানে যে সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস সহিহ বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি 3টি রূপক করতে কি বলেছিলেন, একটি রূপক করতে মিথ্যা কথা বলেছেন। আসলে এটা মিথ্যা ছিল না। যেমন তার স্ত্রী সারা সম্পর্কে প্রশ্ন করেছিলেন সেই সময়কার বাদশাহ, উনি কে? তিনি বলেছিলেন তিনি আমার বোন। ওই দৃষ্টিকোণ থেকে বলেছিলেন যে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, এই হিসেবে কি ছিলেন, যেমন বোন ছিলেন। তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মূর্তি পূজার জন্য আহ্বান করা হলো, তখন তিনি কি বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই দৃষ্টিকোণ থেকে যে আমি তো আল্লাহর ইবাদত করি, কিন্তু এই মূর্তি পূজা করা আমার জন্য অসুস্থ মনে হয়, জন্য আমি যেতে পারবো না। তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো এই মূর্তিগুলো কে ভেঙেছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেঙেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বড় মূর্তিগুলোর মাথার উপরে, কাঁধের উপরে বড় কোরআন রেখেছিলেন। তিনি বলেছিলেন বাল ফাআলাহু কাবীরুহুম, এই বড় মূর্তিতে ভেঙেছিল। উনি এটা প্রমাণ করতে চাইছিলেন তোমরা যদি দাবি করে এই মূর্তিগুলি সব করতে পারে, তাহলে এই মূর্তিগুলি নিজে রক্ষা করতে পারলো না করো, কিন্তু কিছু করেই থাকে, তাহলে এই সমাজের মধ্যে যে সবচেয়ে বড় মূর্তি সেই ভেঙেছে। তো তিনি আমাকে প্রফেসর এসে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি নবী বলেছেন, সত্যবাদী নবী বলেছেন। তাহলে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সত্যবাদী নবী বলেছেন, তাহলে তো সহিহ বুখারীর মধ্যে যে হাদিস বর্ণিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 3টি রূপক করতে মিথ্যা কথা বলেছেন, তাহলে এই হাদিসটা কি, এটা হাদিসটা ভুয়া। তাহলে হাদিসটা কি, হাদিসটা ভুয়া। আমি এই কথাগুলি এই জন্য বললাম, তার সাথে সাথে বললাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন কারীমের মধ্যে বললেন বাল ফাআলাহু কাবীরুহুম, এই মূর্তিগুলো ভেঙেছে কে, মূর্তি। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইন্নী সাকিম, ইব্রাহিম সম্পর্কে আমি মূর্তি পূজা করতে পারবো না, আমি অসুস্থ, এটাও তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় রূপক করতে বলেছেন। তাহলে আপনি কি কোরআন কারীম একদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন সত্যবাদী, আর রূপক করতে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন তিনি অসুস্থ, এটা বড় মূর্তিগুলি, বড় মূর্তিটা এই মূর্তিগুলোকে ভেঙেছে, সেটাকে আপনি বিশ্বাস করবেন কিনা? এমন অবস্থায় সে স্থগিত হয়ে গেল, সে নিশ্চুপ হয়ে গেল। আমি আমার সম্মানিত ভাইদের সামনে বলতে চাচ্ছি কথাটি যে বর্তমান সময়ে এই হাদিস অস্বীকারীরা এইভাবে করে আমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে কোরআন কারীমের বিভিন্ন জটিল আয়াত দিয়ে আপনার আকীদার মধ্যে, আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে সন্দেহ, সংশয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদের সন্দেহ সৃষ্টি করতে চায়। আরেকজন আলেমী দ্বীন, আর নাম বলবো না, যে বড় আলেমী দ্বীন, তিনি আমার কাছে এসে বলেন যে সাইদ ভাই, কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মাত্র 5টি বিষয় ঈমানের কথা বলেছেন। যদিও সহিহ বুখারীর মধ্যে ঈমানের কয়টি বিষয় বর্ণিত হয়েছে, 6টি বিষয়। তাকবীরের বিষয় তিনি বললেন কোরআন কারীমে সূরা বাকারার মধ্যে লাইসা বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, এই আয়াতের মধ্যে ঈমানের মাত্র 5টি বিষয় বর্ণিত হয়েছে। এই জন্য আমাদের ঈমান আনতে হবে কয়টি বিষয়ের উপরে, 5টি বিষয়ের উপরে। আর আমরা হাদিসে বর্ণিত তাকবীরের মধ্যে যে ঈমানের কথা বলা হয়েছে সেই বিষয়টির প্রতি আমরা ঈমান আনবো না, কারণ এটা কার সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক। আমি তখন বললাম সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না খালাকনাহু কুল্লা শাইইন বিকাদার, প্রত্যেকটি জিনিস আমি পরিমিত রূপে তাকদীর দিয়ে সৃষ্টি করেছি। ওই আয়াতটি আমার চোখে পড়ে নাই। আমি বলতে চাচ্ছি এইভাবে করে অনেক গ্রুপের আবির্ভাব হবে, এইভাবে করে আপনার মধ্যে আপনার দিন আকীদার ক্ষেত্রে তারা সংশয় সৃষ্টি করে ফেলবে। এক্ষেত্রে আমাদের করণীয়, এক মিনিটই বলে, একটা আমাদের করণীয় হলো আমাদের এই সমাজকে সঠিক ইসলামের জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করতে হবে, যে জ্ঞানটি থাকবে কোরআন হাদিস নির্ভর, সুন্নাহ নির্ভর এবং সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুমের বুঝ অনুযায়ী, সালফে সালেহিনের বুঝ অনুযায়ী। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আহলে কোরআনের ব্যাপারে গোটা জাতিকে আমাদেরকে সতর্ক করতে হবে। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে দাওয়াতি ময়দানে ইসলামের মৌলিক বিষয় আমাদের প্রাধান্য দিতে হবে। আসলে বর্তমান সময়ে আমরা এমন কিছু বিষয় নিয়ে ইখতিলাফ শুরু করে দিচ্ছি, একজন আরেকজনকে আলটিমেটাম দিচ্ছি, যে বিষয়গুলো ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পর্কিত নয়, যে বিষয়গুলোর সাথে উত্তম সম্পর্ক, যে বিষয়গুলোর সাথে ইখতিলাফ মাসআলা উলামা কেরামদের দৃষ্টিভঙ্গি রয়েছে। আল্লাহর ওয়াস্তে আমরা এই বিষয়গুলোর জন্য নিয়ে আমরা মারামারি না করি, মতানৈক্য সৃষ্টি না করি। ইসলাম থেকে মানুষ খারিজ হয়ে যাচ্ছে। আজকে বর্তমান সময় এই সিলেটে কাদেরি তৎপরতা দিন দিন বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলটিমেটাম দেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমাদের মাতামাতি করা উচিত। কিন্তু ইখতিলাফি বিষয়গুলো
ছিল নি আমাদের মধ্যে এত মধ্যকার ইখতিলাফ সৃষ্টি করা, আমাদের মধ্যকার মারামারি সৃষ্টি করা, এটা সাহাবা কিরামদের মানা ছিল না। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম ইখতিলাফ করেছেন, মতানৈক্য করেছেন দলিলের ভিত্তিতে, কিন্তু একটি হাদিসও পাওয়া যাবে না ফিকহি ফুরুআতের মাসআলাকে কেন্দ্র করে তারা মারামারি করেছেন, গালাগালি করেছেন, তারা হানাহানি করেছেন, একটি হাদিসও পাওয়া যাবে না। আমরা যদি সত্যিকার অর্থে বর্তমান সময় আমাদের এই জাতি, এই মুসলিম উম্মাহর ঈমানকে হেফাজত করতে হয়, হাজি শরীয়তুল্লাহ যেভাবে ফরাইজ আন্দোলন গড়ে তুলেছিলেন, ইমান বাঁচাও আন্দোলন, ফরজ বাঁচাও আন্দোলন, মানুষের ইমান বাঁচাও আন্দোলন, শিরক মুক্ত আন্দোলন, কুফরি মুক্ত আন্দোলন, ইমান ভিত্তিক আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যমত হয়েও আমাদের এই আন্দোলনে শরীক হতে হবে। আমি দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে কথাগুলি বললাম, তবে আপনাদের সামনে কিছু আমরা আপনাদের সামনে সাজেস্ট করতে চাচ্ছি। আমরা বেশি বেশি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পড়ার চেষ্টা করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার চেষ্টা করি, তিনি আমাদের সুনানে বুখারী, আবু দাউদ তার জীবনী পড়ার চেষ্টা করি। পাশাপাশি আরেকটি বইয়ের কথা বলি, সুন্নাত রাসূলের আইনগত মর্যাদা। সাইয়্যিদ আবুল আল মাওদুদী রাহিমাহুল্লাহ তিনি মূলত এই বিষয়ে হাদিস অস্বীকারী সম্প্রদায় যারা ছিলেন, এই বিষয়ে তিনি পূর্ণাঙ্গ একটি কিতাব রচনা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই বইটি আপনারা সংগ্রহ করবেন। পাশাপাশি আরও কিছু বই আছে, আহলে কোরআন বই আছে। আমার কাছে আরেকটি বই ইসলামী শরিয়া মূলনীতি বিভ্রান্তি ও সঠিক পথ, এটা মূলত ডক্টর মতিয়ার রহমান সাহেবের সাথে বর্তমান সময়কার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর নজরুল্লাহি, ডক্টর খলিল রহমান মাদানী সহ আল ফালাহ মিনাল আয়াতনে দীর্ঘ 25টির মতো স্টাডি সার্কেল হয়েছে। ইসলামী শরিয়া মূলনীতি বিভ্রান্তি ও সঠিক পথ, এই বইটির মধ্যে 20টি স্টাডি সার্কেল কয়েক বছরে অনুষ্ঠিত হয়েছিল। এই বইটির মধ্যে ডক্টর মতিয়ার রহমান সাহেবের যে আকলের উপরে, যুক্তির উপরে নির্ভর করতে হবে এই বক্তব্যগুলি উলামা মাকরাম সেই সময়কে উলামা মাকরাম খণ্ডন করেছিলেন। এই বইটি সংগ্রহ করলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সময় ধরে আপনারা যে বক্তব্য শুনেছেন, আমি দুঃখিত, আমি এই আলোচনাটা সময় নিয়েছি, কারণ পরিপূর্ণ আলোচনা না করলে এই বিষয়টি হয়তো অপরিপূর্ণ থেকে যেত, কিছু সন্দেহ সমস্যা থেকে যেত। এই জন্য আমি খুবই দুঃখিত, আপনাদের সময় নিয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন হকের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।